স্যারের কথা একটু মনোযোগ সহকারে শুনেন, কোনো কথাবার্তা বলেন না। হ্যাঁ, আপনাদের সকাল 11:30 থেকে আপনারা এখানে আসেন, কোনো সমস্যা তো হয় নাই, সমস্যা নাই। স্যারে কি বলে সেটা শুনে নিতে হবে, মনোযোগ সহকারে শুনেন। স্যারের কথা বলার সময় আপনারা কোনো কথাবার্তা বলেন না, প্লিজ, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি শুনেছি যে আপনারা 11:30 থেকে আপনারা এই যে এখানে অবস্থান করছেন এবং আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আপনারা পেশ করছেন, বক্তব্য রাখছেন। এবং আমরা সারাদিন এটাই আমরা প্রত্যাশা করেছিলাম যে শান্তিপূর্ণভাবে আপনারা আসছেন, কথাগুলো বলছেন, আবার শান্তিপূর্ণভাবে অফিস আওয়ার শেষ হলে আপনারা আপনাদের যার যার কর্মস্থল বা আপনাদের আবাসন বাড়ি সেখানে যাবে। তো এখানে আপনাদের যে মানে চাওয়া পাওয়াগুলো, এটা আমি কিন্তু ধরেন যে এটা কম বেশি সবাই আমরা জানি। আমি তো আপনাদের আশা করেছিলাম যে আপনার 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যে আপনারা আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে আমাদের জানা আছে। তারপরেও আমি গতকাল একটা মেসেজ দিয়েছিলাম, সেটা হলো যে আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে এখানে তো সবাই আছে, আপনার মিটার কাম মেসেঞ্জার আছে, লাইন টু লেভেল 1 আছে। তো এখানে তো সেখানে যে আপনাদের চাওয়া পাওয়াগুলো আপনারা চাইতেই পারেন, আমার চাওয়া পাওয়া আমি বলতে পারি। তো এটা কোনো মানে ইয়ের কিছু না, মানে দোষের কিছু না, কিন্তু বিষয়টা হলো যে একটা প্রক্রিয়া অনুসরণ করে। তো আপনার ধরেন যে আপনারা যে চাওয়া পাওয়াগুলো দিবেন, তো সেটা ধরেন আমাকে দিলেন এবং আমি অফিসিয়ালি সেটা কি করব, আরইবিতে পাঠিয়ে দিব বিবেচনার জন্য। এখানেও কিন্তু দেখেন যে গতবার যখন লাইন টু লেভেল 1রা যখন আপনার তাদের দাবি দাওয়াগুলো পেশ করেছিল, তার পুরোপুরি না হলেও আংশিক তো হয়েছে। তো ঠিক একইভাবে আপনারাও এর আগে করেছেন, এবার করছেন। তো দেখা যাবে যে এটা কিছু না কিছু আসবে, একদম সবসময় পুরাটা পাবো এরকম আশা করা ঠিক না। তো এইটা একটা ভালো দিক, সেটা হচ্ছে যে আপনাদের চাওয়া পাওয়াগুলো মানে যেহেতু সমিতি নির্বাহী আমি, মানে পদ্ধতি অনুসরণ করে আপনার আরইবি এন্ডে পাঠিয়ে দেওয়া এবং তখন তারা এই বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা করবে। তো এটা কিন্তু আগে এরকম ভাবে এত ছিল না, তাই তো? যে দেখা যেত যে আমরা আমাদের কথাই বলি যে আমি হয়তো অত সাহস করতাম না অতই, কিন্তু এখন তো আমি আপনাদেরকে এটা বলছি যে আপনাদের চাওয়াগুলো দেন আমার কাছে, প্রত্যেক পদেরই কোনো অসুবিধা নাই। যে আপনার কর্মকর্তা, সুপারভাইজার, কর্মচারী, পদ এবং পদের ধরন অনুযায়ী যার যেটা চাওয়ার আছে, যার যেখানে সমস্যা আছে দেন, এটা নিয়ে নিশ্চয়ই আরইবির সঙ্গে কথা পাঠিয়ে দিব, কথা বলবো। এবং তারা এটা হয়তো তাদের একটা কমিটির মাধ্যমে এগুলো নিয়ে পর্যালোচনা করবে, কিছু না কিছু ভালো জিনিস আউটকাম আসবে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। তো এমন কিছু করেন না যে আপনার দেখা গেল যে যেমন এমআরসিএমরা তাদের কিন্তু একটা সঠিক সময় রিডিং নিতে হয়, আবার সঠিক সময় বিল বিতরণ করতে হয়। এখন যেন দেখা গেল যে আপনি আপনি এরকম লাগাতার চলতে থাকলেন, সঠিক সময়ে রিডিং দিতে পারলেন না, সঠিক সময়ে গ্রাহক বিল পেল না, তখন কিন্তু মানে আপনার হলো যে গ্রাহকরাও কিন্তু